আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম আরবি হরফ 29টা হরফ নিয়ে, তো হরফগুলোর সাউন্ড কোয়ালিটি এতটাই খারাপ ছিল, নয়েজ এত বেশি ছিল যে হরফ বলছি একটা কিন্তু বোঝা গেছে আর একটা। তো এইভাবে আসলে ভিডিওটা দেখে অনেকেই শিখতে পারছে না, অনেকেই বলতেছে যে ভিডিওটা আপলোড করার জন্য। তো তাদের কমেন্টের ভিত্তিতে ভিডিওটি আবার আপলোড করছি এবং খুবই সংক্ষেপে। তো হরফগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে উচ্চারণের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলিফ। আলিফ উচ্চারণের সময় সব সময় এই উপরের দাঁত এখানে আনতে হবে। আলিফ, একটু খেয়াল করেন। আলিফ, এবং বাতাস থাকবে এখানে, হাত দিলে হাতে বাতাস লাগবে। আলিফ, আমার বাতাস লাগতেছে। আপনারা যদি লাগে এবং উচ্চারণটা যদি বোঝা যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার আলিফ হরফটি হয়ে গেছে। তারপর আসছে বা। বা উচ্চারণ করবেন সবসময় এই ঠোঁটের দুইটা অংশ, একটা হচ্ছে শুকনো অংশ এই যে পাশের, আর একটা অংশ ভিতরে ভিজা। তো বা সবসময় ভিজা অংশ থেকে উচ্চারণ হবে বা। বা। এবার আসেন তা। তা হবে সবসময় এই জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগাবেন। তা। তা। তাতেও বাতাস থাকবে কিন্তু পরিমাণ অনেকটাই কম। তা। তারপর আসবে সা। সা জিহ্বার আগা এই উপরের দাঁতের আগার সাথে লাগাতে হবে। সা। সাকে কখনো সা বলা যাবে না, সিনের উচ্চারণ হয়ে যাবে সা। তারপরে জিম। জিম জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাতে হবে। জিম। তারপর আসেন হা। হা হচ্ছে এই হলকের মধ্যখান থেকে একটা চাপ দিবেন, তারপরে হ্যাঁ, চেষ্টা করেন আমার সাথে। হ্যাঁ। তারপরে খ। খ হলকের শেষ থেকে, হলকের শেষ হচ্ছে, শুরু হচ্ছে এটা, শেষ হচ্ছে এটা। তো এখানে উপরের দিকে খ। খ। তারপরে হচ্ছে দাল। এই তা যেখান থেকে উচ্চারণ করেছিলাম জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে, এখান থেকে দাল উচ্চারণ করবেন। দাল। দাল। দাল উচ্চারণ করবেন জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে। দাল। র। র উচ্চারণ করবেন জিহ্বার আগা তারপরে পুরো তালুর সাথে লাগাতে হবে, অর্থাৎ এই যে যে দাঁত, এই দাঁত সংলগ্ন এই তালুর সাথে। র। র একবার কম্পন হবে। র। তারপরে জ্যা। জ্যা। সিন ওখান থেকে, সিন। সিনে বেশি বেশি করে এই উচ্চারণটা থাকবে। সিন। শিন। শিম ও জিমের মাখরাজ থেকে উচ্চারণ হবে। জিম এই জিব্বার মধ্যখান থেকে জিম উচ্চারণ হয়েছে, উপরে তালুর সাথে লাগাতে হবে। জিব্বার মধ্যখান এই জায়গাটা উপরে তালুর সাথে লাগাতে হবে। এখান থেকেও শিন। শিন। শিনের উচ্চারণটা হবে আওয়াজ সরাবে, এটা হচ্ছে তাফাসসির হরফ, আওয়াজ সরাবে। শিন। তারপর হচ্ছে সদ। সদ হচ্ছে জিহ্বার আগা এই নিচের এই আগা দাঁতের আগার দিকে থাকতে হবে, নিচের সামনে নিচে যে দুই দাঁত আছে এটার আগার দিকে থাকতে হবে। এটা সদ। এই ঝা ওখান থেকে, আগে যে ঝাটা উচ্চারণ করছি, তারপর সিন ওখান থেকে উচ্চারণ সদ সিন জা একই মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে হরফ উচ্চারণের স্থান। তো এই তিনটা হরফ একই মাখরাজ থেকে উচ্চারণ হবে। তারপর হচ্ছে লদ। লদ। এই লদ। লদ জদ হবে না দদ হবে, এটা নিয়ে অনেক সংশয় ছিল আগে মানুষের মধ্যে। তো এখন সিফাতের যে সিফাত অনুযায়ী হরফ আদায় করতে হবে, এগুলো মানুষ এখন বুঝতে পারতেছে। এখন মিডিয়ার যুগ, সে আগের মতো না যে বই পড়ে পড়ে সাইকেল চালানো শেখার মতো ওইভাবে হরফ শিখলে আসলে হবে না। হরফটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখতে হবে। তো আমরা দকে যদি দদ অথবা জদ বলি তাহলে কিন্তু উচ্চারণ হবে না। দদের উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া থেকে, জিহ্বার গোড়া আপনি এপাশের গোড়াও ব্যবহার করতে পারেন, এপাশের গোড়াও ব্যবহার করতে পারেন। উপরে যে মারিদ দাঁত আছে এই মারিদ দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। এটা উভয় পাশ একসাথেও হতে পারে বা যে কোনো এক সাইড, আপনার সুবিধা অনুযায়ী আপনি উচ্চারণ করবেন। উচ্চারণটা আমি বলে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। দে। এই আমি কিন্তু জদ বলতেছি না বা দদও বলতেছি না। ওয়াদে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। তারপর হচ্ছে ত। ত। এই ত দাল তা একই জায়গার হরফ, মাখরাজ এক। এই উচ্চারণটার তিনটা হরফ একই মাখরাজ হলে তিনটা হরফের উচ্চারণের কিছুটা ভিন্নতা রয়েছে, যেমন তা হবে পাতলা, ত হবে মোটা। ত জিহ্বার আগা উপরের এই দুই দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে। ত। তারপর আছে ল। এই রাল ফা যেখান থেকে
এই জাল সা দোটা আমরা উচ্চারণ করেছি জিব্বার আগা, উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়েছি। তো আমরা জটা ওখানেই লাগাবো, কিন্তু জ মোটা হরফ, এটাকে মোটা করে উচ্চারণ করতে হবে। জ, আবার চেষ্টা করেন। জ। তারপর হচ্ছে আইন, হা এবং আইন দুটো একই মাখরাজ। এই যে হলকের মধ্যখান থেকে, এই যে জায়গাটা দেখাচ্ছি এখান থেকে শুরু হচ্ছে এটা, শেষ হচ্ছে এটা, এটা হচ্ছে মধ্যখান। আইন, আইন। তারপর হচ্ছে গইন, খ যেখান থেকে উচ্চারণ করেছিলাম ঠিক সেখান থেকেই গইন উচ্চারণ হবে, অর্থাৎ হলকের শেষ থেকে। গইন, গ, গইন। ফা, এই আলিফ, আলিফ যেখান থেকে উচ্চারণ করেছিলাম ফা অনেকটা সেখান থেকেই, এই উপরের দুই দাঁতের আগার সঙ্গে, দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট, অর্থাৎ এখানে এই দাঁত এখানে আসবে। ফা, ফা। তারপর হচ্ছে কফ, কফ, এই জিব্বার গোড়া, জিব্বার গোড়া উপরে তালুর সাথে লাগাতে হবে। কফ, কফ। ক্যাফ, ক্যাফ হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু সামনের দিকে আগাতে হবে এবং তারপর আবার উপরে তালুর সাথে লাগাতে হবে। ক্যাফ, ক্যাফে বাতাস থাকবে। ক্যাফ, ক্যাফ। ল্যাম, ল্যাম, এটা খুবই সিম্পল, এই জিব্বার আগে উপরে লাগাবেন। ল্যাম। মিম, দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা জায়গা, শুকনা জায়গা। বা আমরা উচ্চারণ করেছিলাম ভিজা জায়গা থেকে, এবার মিম উচ্চারণ করবো শুকনো জায়গা থেকে। এই যে শুকনো জায়গা, এটা শুকনো জায়গা, একটু ভিতরের সাইডটা হচ্ছে ভিজা থাকে সবসময়, তো আমরা শুকনো জায়গা থেকে মিম উচ্চারণ করব। মিম। নুন, নুনও খুবই সহজ, এই জন্য এটা বিস্তারিত বললাম না। তারপর হচ্ছে ওয়াও, এটাও দুই ঠোঁট থেকে, কিন্তু এটার উচ্চারণের ভঙ্গিমা হবে ঠোঁট প্রথমে গোল থাকবে, তারপরে মিলবে, তারপরে আবার জায়গায় চলে আসবে। ওয়াও, আবার বলেন ওয়াও। আমরা যখন হরকত দিব তখন ওয়া হবে, জের দিলে উই, পেশ দিলে উ, এটা খেয়াল রাখতে হবে। অনেকে আছে ওয়াউজোর ওয়া, ওয়াউজের ই বলে বা ই বলে, এরকমের বললে হবে না, উই বলতে হবে। তারপর হচ্ছে হা, হা হচ্ছে হলকের শেষ, কিন্তু এর উচ্চারণটা কেমন যেন ভিতর থেকে আসবে। হা, হাকে অনেক শক্ত করা যাবে না। হা। তারপর হচ্ছে হামজা, এই হামজা এবং আলিফ দুটোটার নাম ভিন্ন হলেও উচ্চারণ কিন্তু একই, এটা খেয়াল রাখবো। তারপর হচ্ছে ইয়া, জিম যেখান থেকে উচ্চারণ করেছিলাম, শিন যেখান থেকে উচ্চারণ করেছিলাম, ইয়া হরফটি ঠিক সেখান থেকে উচ্চারণ হবে। ইয়া, জিব্বার এই মধ্যখান উপরের তালুর সাথে লাগাতে হবে। ইয়া, ইয়া। এতে যদি আমরা হরকত দিই, হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যদি জবর দিই তখন হবে ইয়া, জের দিলে হবে ই, পেশ দিলে হবে ইউ। তো আমরা এইভাবে হরফগুলো সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করবো ইনশাআল্লাহ।